আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ভিডিওটা হবে ওয়াটারমেলন আর হবে পাইনাপলের জুস। প্রচন্ড গরম, এই গরমের কারণে আমরা প্রতিনিয়ত আমাদের জুস বানাতে হয়। বাচ্চারা গরমে ছটফট করে, তার জন্য আমি প্রতিনিয়ত জুস বানিয়ে খাওয়াই। গাইস দেখেন, এখানে আমি এই যে কিছু ওয়াটারমেলন কেটে নিয়েছি, আর এখানে আছে পাইনাপল। দেখেন, এই পাইনাপলটা আমি এখনো চুলাইনি, পরে ছিলিয়ে নিব। আমি প্রথমে ওয়াটারমেলনের জুসটা করে নিব। গাইস, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলেই দেখবেন। আমি এখন ব্লেন্ডারটা বসিয়ে নিব। প্রথমে আমি এখানে ওয়াটারমেলন গুলো দিয়ে দিব। দেখেন, আমি এখন ওয়াটারমেলন গুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ। আপনারা বিট লবণ বা একটু প্যাকেটের দুধ হলেও ভালো হয়, বা এমনি অরিজিনাল দুধ হলেও ভালো হয়, কিন্তু এখন দুধ নেই, তার জন্য আমি শুধু এমনি বিট লবণ দিয়ে এই জুসটা করে নিব। গাইস, এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ব্লেন্ডারটা অনেক বড়, এর ভিতরে আপনার আরো অনেক ওয়াটারমেলন ধরতো, তার কারণে একটু কম ঘুরতেছে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু জুস বানাবেন ততটুকু পরিমাণে পানি দিয়ে দিবেন। গাইস দেখেন, এখানে আমি মিশ্রি নিয়েছি। যেহেতু গরম তো, তার জন্য আমি চিনিটা নিলাম না, মিশ্রি নিলাম। আর বেশি আপনার ওয়াটারমেলনটা ভালো মিষ্টি আছে, তার জন্য আমি আর বেশি পরিমাণে মিষ্টি লাগবে না, আমি অল্প পরিমাণে মিশ্রি দিয়ে দিব। আপনারা চাইলে মধু, চিনি বা গুঁড়ো দিতে পারেন। এখন আমি এখানে মিশ্রি দিয়ে দিব। মিশ্রি ঠান্ডাটা গরমের জন্য অনেক ভালো হয়, তার জন্য মিশ্রি নিলাম। এখন আমি এগুলাকে সব ব্লেন্ড করে নিব। গাইস, ওয়াটারমেলনের জুস হয়ে গেল। গাইস, এই যে আমি একটা হাতের ছাকনা নিয়েছি, এই ছাকনা দিয়ে ভালোভাবে সেঁকে নিব। এই দেখতে পাচ্ছেন গ্লাস, এখানে গ্লাস নিয়েছি। ছাকনা দিয়ে ছেঁকে নিলে ভালো হয়, যে উপরে অনেক ময়লা আছে। কালারটা সুন্দর আসছে, তাই না? গাইস, ওয়াটারমেলনের জুস তো হয়ে গেল। এখন আমি পাইনাপলটা কেটে নিব, পাইনাপলের জুসটাও বানিয়ে নিব। গাইস, আমি একটু ভালোভাবে আঁশিয়ে ফেলাবো, যেহেতু এই যে চোখগুলা দেখতে পাচ্ছেন, এই চোখগুলা ফেলে দিব। চোখগুলা থাকলে ভালো লাগে না। দেখেন, আমি এখন পাইনাপলের এই চোখগুলা ফেলে দিচ্ছি। দেখেন, প্রতিটা পাইনাপলের চোখগুলো আমি ফেলে দিব। গাইস, পাইনাপলটাকে আমি এখন সুন্দর ছোট ছোট
কিউব আকারে কেটে নিব। গাইস, আনারসগুলো কাটা হয়ে গেলে এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিব মিশ্রি। মিশ্রির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। পাইনাপলটা ভালো মিষ্টি আছে। এখন চাইলে আপনারা এটার ভিতরে গুঁড়া দুধ দিতে পারেন। আমার হাতের কাছে গুঁড়া দুধ নেই, তাই আমি দিলাম না। আপনারা অনেকে ভাবতে পারেন যে দুধ দিলে সেটা অ্যাসিডে কাজ করবে না, কোনো অ্যাসিডে কাজ করবে না, আপনারা দুধ দিতে পারেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ভালোভাবে ব্লেন্ড করে নিব। পানিগুলো পুরো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। গাইস দেখেন, এই যে কি সুন্দর জুস হয়ে গেল। অনেক সময় দেখবেন বাচ্চারা পাইনাপল খেতে চায় না, তখন আপনারা এরকম ভালোভাবে ব্লেন্ড করে দিতে পারেন। দেখেন, তখন বাচ্চারা আর বুঝতেই পারবে না। গাইস দেখেন, এখানে আমি বরফ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বরফগুলো আমি আগে প্রথমে দিয়ে দিব। গাইস দেখেন, এই ওয়াটারমেলনের জুসের ভিতরে আমি 2টা করে দিয়ে দিলাম। গাইস দেখেন, এখন আমি এটাকে ভালোভাবে সেঁকে নিব। গাইস দেখেন, পাইনাপলের জুস দেখে মনে হচ্ছে এগুলাতে কালার করা, কিন্তু একদমই না। অরিজিনাল হচ্ছে, কালারটা চলে আসছে। গাইস, আপনাদের সকলের কাছে যদি এই পাইনাপলের জুসের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মতো আপনারা সকলে এভাবে ঘরে জুস বানানোর চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।